এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম মা, মাত্র ৩৬ ইঞ্চি উচ্চতা আর প্রায় ১০ কেজি ওজনের এক নারী। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই বাস্তব। তার নাম মাসুরা। ছোট্ট শরীর কিন্তু বিশাল এক সাহসী হৃদয়, যিনি ভালোবাসা, সংগ্রাম আর মাতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছেন। আমার যে বাচ্চা হবে আমি তো এরই ভাবিনি, আমি তো কোনোদিন ভাবিনি যে আমার বিয়েই হবে। আল্লাহর লিখন আমার বিয়ে দেওয়া হয়েছে, তো বাচ্চা হবে কে দিত আমি তো জানতাম না। আল্লাহ দিয়েছে বলে হেসে আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমার আব্বা আম্মু অনেক ভালো, গরিব হলেও আমাকে অনেক ভালোবাসে। তুমি কিসে পড়ো? আমি ক্লাস 7-এ পড়ি। স্বপ্ন কি, ভবিষ্যতে কি করবে? ডাক্তার হব। ডাক্তার হয়ে কি করবে? মানুষের সেবা করব। মাসুরার জীবনটা শুরু থেকে ছিল চ্যালেঞ্জে ভরা। স্বাভাবিক মানুষের তুলনায় তার শারীরিক গঠন অনেক ছোট হয়। সমাজের নানা কটুকথা, অবহেলা আর অবিশ্বাস ছিল তার নিত্যসঙ্গী। কিন্তু এসব কিছুই থামাতে পারেনি তার জীবনের পথ চলা। কারণ তার জীবন এসেছিলেন একজন মানুষ, মনিরুল, যিনি ভালোবেসেছিলেন তাকে ঠিক যেমন তিনি। মাসুরাকে নিয়ে আমি অনেক সুখী। এর চাইতে আর কিছু চাওয়ার নাই। আলহামদুলিল্লাহ, সবাই তো ভালো নিয়ে পাগল হয়ে থাকে। আমি আনকমন নিয়ে জীবনটা শেষ করে দেবো। গাইবান্ধা থেকে রাজশাহীর পবা উপজেলার একটি ইটভাটায় কাজ করতে এসে প্রথম দেখাতেই মনিরুলের চোখে পড়ে ছোট্ট গঠনের মাসুরা। সেই দেখা থেকেই শুরু হয় ভালোবাসা। ধীরে ধীরে গড়ে ওঠে তাদের সম্পর্ক, আর একসময় সেই ভালোবাসার রূপ নেয় বিয়েতে। এই পিছনে এখানে আমি ভাটাতে কাজে আসছিলাম, গাইবান্ধা জেলা থেকে। ওখান থেকে আসার পরে আমি ভাটাতে ইটকাটা কাজ করতে লাগে, সম্পর্ক করে আমি বিয়ে করছিলাম। তবে এই বিয়ে ছিল না সহজ। সমাজের বাধা, পরিবারের আপত্তি, এমনকি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরেও তারা বিয়ে করতে পারেননি। শেষমেশ বগুড়া গিয়ে সম্পন্ন হয় তাদের ভালোবাসার সেই কাঙ্ক্ষিত পরিণতি। কাজী অফিস মানে রাজশাহী গেছিলাম, রাজশাহী যা বিয়ে হয়নি, মানে অসম্ভব। তারপর এখান থেকে ঢাকাতে যাই, নারায়ণগঞ্জ, ওখানে যাই, ওখানে যাওয়া হয়নি কাজী অফিসে। কোর্টে গেছিলাম, কিন্তু আমি সেই ইয়াতে না, এমনি কাজী অফিসে না, কোর্টে। ওখান থেকে ওখানেও হয়নি, ওখান থেকে ঢাকা মিরপুর আসি, মিরপুর আসিও হয়নি। মিরপুর থেকে যাই আমি বগুড়া কোর্টে। বগুড়া কোর্টে আমার ভাগ্নে জামাই আছে, ওখানে যাই। তারপরে সেই ভাগ্নে যাই আমাদেরকে বিদায়। আচ্ছা, কোথাও বিয়ে হচ্ছিল না কারণ? এই ছোট, তার জন্য। বিয়ের পরও তাদের জীবন ছিল নানা পরীক্ষায় ভরা। অনেকেই মনে করেছিল এই সম্পর্ক টিকবে না, কিন্তু সময়ই প্রমাণ করে দেয় সত্যিকারের ভালোবাসা কোনো বাধা মানে না। হ্যাঁ, 9 দিনের দিন না আমরা আসছি বাড়ি। আর আমার আব্বারা হাসি কাশি সব কিছুলি এক কাটপি। আমি তখন কইছি অক কাটপি, অক কাটার আগে আমাক কাটপি, আমাক মারি ফেলবি, তারপরে হলো অক মারি ফেলবি। একে অপরের পাশে থেকে বিশ্বাস আর সম্মানের উপর ভর করে তারা গড়ে তুলেছেন এক সুন্দর দাম্পত্য জীবন। আমার জীবনটা তো ধরুন, আমার তো জোড়া এর সাথে ছিল, আল্লাহ পাক এর সাথে লিখেছিল। যারা সুন্দর খোঁজে, সুন্দর হলে সুন্দর না, যদি মনের মতন মন সুন্দর না হয়, তাহলে ওই সুন্দরের দাম নেই। এরপর আসে জীবনের সবচেয়ে অবাক করা অধ্যায়। বিয়ের প্রায় 10 বছর পর জানা যায় মাসুরা গর্ভবতী। মাত্র 3 ফুট উচ্চতা আর 10 থেকে 11 কেজি ওজনের একজন নারীর গর্ভধারণ। এই খবর শুনে হতবাক হয়ে যায় সবাই। ডাক্তার, পরিবার, এমনকি এলাকাবাসীও প্রথমে বিশ্বাস করতে পারেনি। কিন্তু পরীক্ষা নিরীক্ষার পর নিশ্চিত হয় মাসুরা সত্যি মা হতে চলেছেন। ওই যে বাচ্চা পেটে আসলো, মেডিকেলে গেলাম। আমি তো ওটা ভেবে নাই, আমি মেডিকেলে গেছিলাম যে দেখি কি অবস্থা। পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে ম্যাডামে যে 3 মাসের প্রেগনেন্ট। তখন আমি ঠিক আছে, আলহামদুলিল্লাহ। 9 মাসের প্রতীক্ষার পর জন্ম নেয় এক ফুটফুটে কন্যা সন্তান মরিয়ম। জন্মের সময় তার ওজন ছিল প্রায় 2.5 কেজি। সেই মুহূর্তটি ছিল শুধু একটি সন্তানের জন্ম নয়, বরং একটি অসম্ভবকে সম্ভব করার ইতিহাস। মেডিকেলের পরিচালক ছিল, সে বলল যে এটা তো অসম্ভব জিনিস, তোমাকে সাথে থাকতে হবে। কেন অসম্ভব? সে ছোট মানুষ, সে মারাও যেতে পারে। আচ্ছা, আমরা অনেক চেষ্টা করব তোমার ইয়ার জন্য। তো ছিলাম, আমাকে একবার সাথেই ছিলাম আমি। আমার সামনেই আলহামদুলিল্লাহ সেদিন মেয়ে বাচ্চাটা। আজ সেই মরিয়মের বয়স 13 বছর। মাসুরা ও মনিরুল তাদের মেয়েকে নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করছেন। আমার আব্বা আম্মু অনেক ভালোবাসে, কারণ আমরা গরিব, কিন্তু আমাদের বাসায় ভালোবাসার কোনো কষ্ট নেই, আমাদের খাওয়া পড়ার কষ্ট নেই, আমাদের অনেক ভালোবাসে। ছোট্ট গঠনের হলেও সংসারের প্রায় সব কাজ নিজ হাতে সামলান মাসুরা। রান্না, ঘর গোছানো, গবাদি পশু দেখাশোনা, এমনকি ছোট্ট একটি দোকানও চালান তিনি। অন্যদিকে মনিরুলও প্রতিটি কাজের পাশে থাকেন তার প্রিয় স্ত্রীর। প্রত্যেকটা কাজে হেল্প যদি নাই করে তাহলে কি আমি কাজ করতে পারবো? আমি তো 2 কেজি 1 কেজি চালের ভাত রান্না করে নামাতে পারবো না।
সবকিছু উনিই করে? সব কাজে সহযোগিতা করে, হেল্প না করলে তো আমি তো পারবো না। তাদের জীবনে নেই কোনো বিলাসিতা, নেই কোনো অতিরিক্ত চাওয়া পাওয়া, আছে শুধু একে অপরের প্রতি অগাধ ভালোবাসা আর একটি স্বপ্ন, তাদের মেয়েকে মানুষের মতো মানুষ করে গড়ে তোলা। মাসুরা ও মনিরুলের এই গল্প আমাদের শেখায় ভালোবাসা কখনো চেহারা, উচ্চতা বা সামাজিক বাধা মানে না। সত্যিকারে ভালোবাসা সব সীমা পেরিয়ে যায় আর একসাথে থাকার শক্তি আমাদেরকে করে তোলে জয়ী। এখনকার যুগে কোনো যুগেই নাই, লাখে লাখ কোটিতেও হবে না এরকম মানুষ। এরকম যদি ভালো মানুষই না হইতো তাহলে কি আমার এরকম মানুষকে টেনে নিয়ে বেড়াতে, এই অচল মানুষ আমি অচল কি ভাই? আমি তো অচলি, আমি তো ভালো থাকি না, সবসময় অসুস্থ থাকি। এশিয়ার সবচেয়ে ক্ষুদ্রতম মা মাসুরা শুধু একটি নাম নয়, তিনি এক জীবন্ত প্রেরণা। তার গল্প প্রমাণ করে ইচ্ছাশক্তি আর ভালোবাসা থাকলে অসম্ভব বলে কিছুই নেই। না, খারাপ লাগে না। মানুষ অনেক কথা বলে কিন্তু আমার খারাপ লাগে না। মানুষে বলে তোর মা ছোট, এরকম কথা বলে, কিন্তু আল্লাহ তো সৃষ্টি করেছে আমার আম্মুকে। আলহামদুলিল্লাহ, আমার বাবা মার সাথে অনেক খুশি। সবাই আমার আব্বা আম্মুর জন্য দোয়া করবেন। আমার বাড়ি গাইবান্ধা জেলা। আমি এখানে ভাটাতে রাজশাহী কাজে আসি ধরেন একে দেখে কিন্তু আমাকে ভালো লাগে। ভালো লাগার পরে প্রতিদিন আমার পাশে দিয়ে পড়তে যেত। আপনি কি ইট কাটতেন তখন? আমি ইট কাটতাম। আর উনি কি করতেন তখন? মাদ্রাসাতে পড়তো। আচ্ছা। তো দেখে কিন্তু আমাকে অনেক ভালো লাগে। ভালো লাগার পরে তখন কিন্তু আমি এর সাথে আমি কথা বলার অনেক চেষ্টা করি। তো কথা বলতাম না। তারপরে একদিন এদের বাসাতে আমি বেড়াতে যেতাম আর ভাইয়ের সাথে। এনার ভাইয়ের সাথে কি সম্পর্ক হয়েছিল? হ্যাঁ, এমনি সম্পর্ক মানে বন্ধু। আচ্ছা এর ভাই বন্ধু আমার, আচ্ছা। এর জন্য। তো যাওয়ার পরে তখন আমি এদের বাসাতে 2 দিন 4 দিন যাওয়ার পরে খাওয়া দাওয়া করি, তারপরে এইরকম করি বিয়ে করে সম্পর্ক একটা আমার সাথে হয়ে যায়। বিয়ে হলো আপনার ধরেন 2003 সালে। আপনার গ্রামের বা আপনার আত্মীয় স্বজন বা আপনার বাবা মা মেনে নিয়েছিল? হ্যাঁ, সবাই মেনে নিয়েছিল, কিন্তু এর বাবা মা মেনে নেয় না। মানে আমি যখন বিয়ে করি 7 দিন পরে আমি আসি, তারপরে ধরেন আমি আসি ঘরের মধ্যে উঠি এদের, তখন আমাকে কিন্তু জানলা দিয়ে লাঠি মারে। তারপরে আপনার আমাকে ধরেন অনেক মারার জন্য অনেক ইয়ে করছিল আমার শ্বশুর। আমার হাসি লিয়া পর্যন্ত কাটতে এসেছিল আমার। অসম্ভব যে এক বিয়ে করতে আমি ভাত দেবো না, আমি পালা চলে যাব এর জন্য। মানে ছোট আমি তখন বড় মানুষ, তখন তো আরও আমি জুয়ান তাজা ছিলাম। এখন রোজা আছি, এখন শরীর আর কিছু নাই, মনে হয়েছে যে এর জন্য। ওনার বাবা মা এখন কি বলে আপনাকে? এখন তো সবাই ধরেন খুব খুশি, তাই না? অনেক খুশি। তাহলে ওনার বাবা মা কি এখন মেনে নিছে? হ্যাঁ, বাচ্চা কাচ্চার ব্যাপারে আমার 10 বছর পরে আমার মেয়ে, 11 বছর পর। যখন মেয়ে বাচ্চা হয় তখন কেমন লাগছিল আপনার? খুব খুশি, খুব আনন্দ। তাই না? তখন ডাক্তাররা কি করে? আপনার বাচ্চা আপনার কাছে দেয়? হ্যাঁ, তখন সুন্দর করে ইয়া করে দেয় আমাদেরকে, আমার কাছে তুলে দেয়। তখন মেয়ের চেহারা দিয়ে কেমন লাগছিল? আমার মেয়ের তো চেহারা ছিল মাশাআল্লাহ, নুরানি চেহারা ছিল, এতই মাশাআল্লাহ, এত সুন্দর চেহারা। আচ্ছা, এই যে এই মেয়েকে নিয়ে আপনারা কেমন আছেন একটু বলবেন? এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যা ভালো থাকার। আমার মেয়েকে আমি খুব ভালো আছি। আপনার মেয়ের ওজন তখন কতটুকু ছিল? কতটুকু হয়েছিল? 2.5 কেজি। 2.5 কেজি ওজন হয়েছে? হ্যাঁ। আর আপনার ওয়াইফের ওজন কতটুকু ছিল? তখন বাচ্চা সহ সব ওজন ছিল 16 কেজি। এখন কত? এখন হচ্ছে 11 কেজি। এখন 11 কেজি। এখন 11 কেজি। 11 কেজিও নাই, মনে আরও কমছে। এখন ওজন মনে হয় কয় কেজি হবে? 10.5 কেজি হবে, 10 কেজি 10.5 কেজি হবে। 10 কেজি 10.5 কেজি সর্বোচ্চ। আর তখন ওই বাচ্চা ধরে 16 কেজি হয়েছিল। হ্যাঁ, ওই আমার স্ত্রী সামলায় সব কিছু। আপনার ধরেন রান্না বান্না যা কিছু, মেয়ের খাওয়ান টাওয়ান যা কিছু, স্কুলে যাওয়ার দোকান টোকান সম্পূর্ণ। ওই ইটের ভাটার কাজে আসছিল, আসার পর আমি পড়তে যেতাম, তখনই দেখতে পাওয়ার পরে তখন আমাকে রাস্তা ঘিরে সব সময় যেতে লাগবো, আর রাস্তা ঘিরে ওই এই ভাটার মধ্যে আমার নানা নানির বাড়ি যেতে লাগলেও রাস্তা ঘিরে। তখন আমি ওর সাথে কথা বলিনি, ওই কিন্তু কথা বলার চেষ্টা করি। আপু তোমার বাসা কোথায়? আমি কইনি, আমি কেন অন্য মানুষের সাথে কথা বলবো বলে আমি পার হয়ে চলে যাই। ওই খালি যাই রাস্তা ঘিরে। একদিন নাকি? একদিন প্রায় দিন যাব, ওই দিনই খালি রাস্তা ঘিরে। আমি এই দেখ চিনি না জানি না ওই মানুষ কি আমাকে কেন রাস্তা ঘিরে রে। তখন আমার মামা আবার ম্যানেজার ছিল ওই ভাটার। আচ্ছা। তখন মামা কইছে যে ভাই, আমার মামা ওই কয় ভাই, তখন তো আমার চেনা পরিচয় নাই। তখন কয় ভাই ওই মানুষ এই মেয়ে ছেলেটা কোন দেশের? তখন আমার মামা কইছে, তোমার মামা কইছে ওটা আমার ভাগ্নি। দেখো আপনি মেয়ে কি বিয়ে দিবেন? আমার মামা কইছে যে না, এটি কোনো সম্ভব না, বিয়ে দিব না। তখনই মনে মনে গোঠাইছি
যোগ যেভাবে হোক বিয়ে করব ওর মনে ছিল। আমার তো এরকম মনে ছিল না, আমার তো এরকম বুদ্ধি ছিল না। 11 বছর পর তখন আমার মেয়ের সন্তান আসছে আমার পেটে। আল্লাহ দিলে এখন আমার মেয়ে হয়েছে, মেয়েকেও আল্লাহ দিলে আপনারা দোয়া করেন, আর 2-4 বছর পর বিয়ে দেওয়া হবে। তাই না? হ্যাঁ, কত বছর বয়স আপনার মেয়ের? আমার মেয়ের এখন 12 বছর চলছে, কি কিসে পড়ছে? ক্লাস 7-এ পড়ছে। ক্লাস 7 এ পড়ছে? হ্যাঁ, লেখাপড়াই কেমন? লেখাপড়া খুব ভালো। আপনারা দোয়া করেন যে লেখাপড়া করাতে পারি, মনের মতো করে মানুষ করাতে পারি। আপনারা সবাই একটু দোয়াটা করবেন। কোনো কষ্ট নেই, কষ্ট যদিও হয় তা আমার বাচ্চার দিক মুখে দিক তাকালে সব কষ্ট দূর। হ্যাঁ, আমি খুব সুখে আছি। তাই না? আমি যদি একটু রাগ করি তাও করে না।